দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে বাংলাদেশ-চীন সম্পর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর শুধু অর্থনৈতিক ও কূটনৈতিক দিক থেকেই নয়, আঞ্চলিক শক্তির ভারসাম্যের দিক থেকেও দিয়েছে নতুন বার্তা। কিন্তু ঢাকা বেইজিংয়ের এই ঘনিষ্ঠতা কিভাবে দেখছে ভারত? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আওয়ামী লীগ সরকারের সময় সম্পর্ক নিয়ে বিতর্ক ছিল প্রবল। সমালোচকদের অভিযোগ ছিল, জাতীয় স্বার্থের তুলনায় ভারতের স্বার্থকেই বেশি গুরুত্ব দিয়েছিল শেখ হাসিনার সরকার। সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড, তিস্তার পানিবণ্টন চুক্তির দীর্ঘসূত্রতা কিংবা বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যুতে কাঙ্ক্ষিত অগ্রগতি না হলেও দিল্লির সঙ্গে আওয়ামী ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সেই বাস্তবতায় পরিবর্তন আসে। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই পররাষ্ট্রনীতিতে ভারসাম্য আনার উদ্যোগ শুরু হয়। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারও সবার আগে বাংলাদেশ নীতিকে সামনে রেখে বহুমাত্রিক কূটনীতি অনুসরণ করছে। অর্থাৎ কোনো একটি শক্তির উপর অতিরিক্ত নির্ভর না করে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সব বড় অংশীদারের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা করছে ঢাকা। এ নীতিরই প্রতিফলন দেখা গেছে প্রধানমন্ত্রীর চীন সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি, স্বাস্থ্য, সবুজ উন্নয়ন, ব্যাংকিং, বীমা, পানি ব্যবস্থাপনা, শিক্ষা ও সংস্কৃতি সহ বিভিন্ন খাতে একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়েছে। পাশাপাশি বাংলাদেশের তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মোংলা বন্দরের পাশে ১১০ একর জমিতে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত। এই জমি আগে ভারতের অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত থাকলেও প্রকল্পে অগ্রগতি না হওয়ায় তা বাতিল করে নতুন করে চীনা প্রতিষ্ঠানের কাছে উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে চট্টগ্রামের চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এগিয়ে নেওয়া এবং চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের বিষয়েও দুই দেশ একমত হয়েছে। এমনকি চীন থেকে যুদ্ধবিমান কেনার বিষয়েও আলোচনা অনেকটা এগিয়েছে। এদিকে বাংলাদেশ চীনের এমন ঘনিষ্ঠতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। দেশটির সংবাদ মাধ্যমগুলোতে ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন ভারতীয় বিশ্লেষকরা। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে শিরোনাম করেছে, ইন্ডিয়া লজেস কি বাংলাদেশ পোর্ট প্রজেক্ট টু চীনা, শুড দিল্লি বি কনসার্ন। প্রতিবেদনে বলা হয়েছে, মোংলা বন্দরের অর্থনৈতিক অঞ্চল প্রকল্প ভারতের হাতছাড়া হওয়া শুধু একটি অর্থনৈতিক ক্ষতি নয়, এটি বঙ্গোপসাগরে চীনের কৌশলগত উপস্থিতি আরও শক্তিশালী করার সুযোগ তৈরি করেছে। ভারতের মতে মোংলা বন্দর তাদের পূর্ব উপকূলের কাছাকাছি হওয়ায় এই অঞ্চলে চীনের দীর্ঘমেয়াদী উপস্থিতি নিরাপত্তার দিক থেকেও ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, পাকিস্তানের গোয়াদার থেকে পূর্ব আফ্রিকার জিবুতি পর্যন্ত ভারত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বন্দরে চীন ইতোমধ্যেই বিনিয়োগ করেছে। ফলে মোংলায় চীনের নতুন প্রকল্পকে বৃহত্তর মেরিটাইম সিল্ক রোড কৌশলের অংশ হিসেবেও দেখা হচ্ছে। শুধু মোংলা নয়, তিস্তা প্রকল্পেও চীনের অংশগ্রহণ ভারতের উদ্বেগ বাড়িয়েছে। কারণ তিস্তা নদী ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের কাছাকাছি। ভারতীয় বিশ্লেষকদের আশঙ্কা, সেখানে চীনের প্রযুক্তিগত প্রকল্প ভিত্তিক উপস্থিতি ভবিষ্যতে নিরাপত্তা সংক্রান্ত নতুন হিসাব নিকাশ তৈরি করতে পারে। টাইমস অফ ইন্ডিয়াও লিখেছে, মোংলা অর্থনৈতিক অঞ্চল চুক্তির মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের কৌশলগত পদচিহ্ন আরও বিস্তৃত হচ্ছে। তাদের মতে ভারতের জন্য নির্ধারিত প্রকল্প বাতিল হয়ে একই স্থানে চীনা প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত দিল্লির জন্য একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক বার্তা বহন করে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশের বর্তমান কূটনীতি কোনো একক রাষ্ট্রকে কেন্দ্র করে নয়, বরং বহুমুখী অংশীদারিত্বের উপর ভিত্তি করে গড়ে উঠছে। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হলেও ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী, গুরুত্বপূর্ণ ট্রানজিট অংশীদার এবং নিরাপত্তা সহযোগী। তাই ঢাকার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে একদিকে চীনের বিনিয়োগ ও অর্থনৈতিক সুযোগ কাজে লাগানো, অন্যদিকে ভারতের সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের ভারসাম্য বজায় রাখা। আরিফ হাসান, এটিএন নিউজ।